আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিসক্রিট ম্যাথমেটিক্সের নতুন একটা চ্যাপ্টারে আবারও আপনাদের স্বাগতম। আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব। তো শুরুতেই জেনে নেই সেট বলতে কি বুঝি। তো বেসিক্যালি সেট হচ্ছে এ কালেকশন অফ আনঅর্ডার অবজেক্ট। এ কালেকশন অফ আনঅর্ডার অবজেক্ট, তাহলে আনঅর্ডার অবজেক্টের একটা কালেকশনকে আমরা হচ্ছে সেট বলি। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, যে 1 থেকে 10 পর্যন্ত সকল পজিটিভ নাম্বার জন্য একটা সেট তৈরি করতে হবে। তো আমরা সেখানে লিখতে পারি এস ইকুয়াল 1 2 3 4 5 6 7 8 9 10। অবশ্যই যখন আমরা এলিমেন্টগুলো লিখব তখন একটা ব্র্যাকেটের মধ্যে কমা ব্যবহার করে এলিমেন্টগুলোকে আমরা লিখব। তো এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন, যখন সেটের নাম লিখবেন বা সেটকে যখন প্রকাশ করবেন তখন সেটকে অবশ্যই ক্যাপিটাল লেটারে প্রকাশ করবেন। ওকে, তো আমরা শুরুতে একটু জেনে নিই আমাদের একজন ম্যাথমেটিশিয়ান সম্পর্কে একটু জানতে হবে, জস ফার্ডিনান্ড লুডিং ফিলিপ ক্যান্টর সম্পর্কে। তো উনি একজন ম্যাথমেটিশিয়ান। উনি জন্মগ্রহণ করেছিলেন রাশিয়ার পিটার্সবার্গ থেকে 1845 সালের 3 মার্চ উনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনি মৃত্যুবরণ করেছিলেন 1918 সালের 6 জানুয়ারি জার্মানিতে। ওকে, তাহলে আমরা ওনার সম্পর্কে একটু জানতে পারলাম। এখন আসে সেট। তো আমাদের সেট এবং অবজেক্টের ডেফিনেশন সম্পর্কে একটু জানবো। এ সেট ইজ অ্যান আনঅর্ডারেড কালেকশন অফ অবজেক্ট। তাহলে আমি যেটা বলেছিলাম, সেট হচ্ছে একটা আনঅর্ডারেড কালেকশন অফ অবজেক্ট, যেখানে হচ্ছে আমাদের এলিমেন্টগুলো বা অবজেক্টগুলোকে হচ্ছে আমাদের আনঅর্ডার থাকবে বা অর্ডার আকারে থাকবে না। এটা ফাইনাইট হতে পারে অর ইনফিনিট হতে পারে। দ্যাট অল পসেস দ্য সেম প্রপার্টি মেম্বারশিপ অফ দ্য সেট। ওকে, তাহলে আমাদের অবজেক্টগুলো কি ফাইনিট হতে পারে এবং হচ্ছে ইনফিনিট হতে পারে। ওকে, আমি এখানে আরেকটা আমাদের অবজেক্টের ডেফিনেশন দেওয়া আছে, দ্য অবজেক্ট ইন এ সেট আর কল দ্য এলিমেন্টস অর মেম্বার। তাহলে আমাদের সেটের এলিমেন্টস অর হচ্ছে মেম্বারগুলোকে আমরা কি বলি, অবজেক্ট বলি। দ্য এলিমেন্ট অফ দ্য সেট আর সেট টু বিলংস টু দ্যাট সেট। এ সেট ইজ সেট টু কন্টেন ইটস এলিমেন্ট। তাহলে আমাদের কি, আমরা বিলংস দ্বারা বুঝি যে হচ্ছে ওই এলিমেন্টগুলো কোনো একটা সেটের মধ্যে অবস্থান করতেছে। ওকে, বা হচ্ছে এলিমেন্টগুলোকে ধারণ করতেছে একটা সেট, বা এ সেটটা হচ্ছে আমাদের এলিমেন্টগুলোকে ধারণ করে রাখে। ওকে, এখন আসেন মেম্বারশিপ। আমরা একটু এই নোটেশনটা সম্পর্কে জানবো। এখানে উই রাইট আমরা এ বিলংস টু এ। এ বিলংস টু এ, এটা দ্বারা প্রকাশ করতেছে কি, এ সেটের এ একটা এলিমেন্ট। এই ছোট হাতের এটা হচ্ছে এই বড় হাতের এ বা ক্যাপিটাল লেটার এ সেটের একটি এলিমেন্ট। তো আমরা সেটাকে লিখতে পারি এভাবে, এ বিলংস টু এ টু ডিনোটেড দ্যাট ইজ এ ইজ অ্যান এলিমেন্ট অফ দ্য সেট এ, বা বিলংস টু দ্বারা আমরা এটাকে প্রকাশ করতে পারি। উই রাইট এ ডাজ নট বিলংস টু এ। এ ডাজ নট বিলংস টু এ, তার মানে আমরা এই চিহ্ন বা এটাকে দ্বারা বুঝতেছি হচ্ছে এটা এই ক্যাপিটাল লেটার এর এলিমেন্ট না। ওকে, তাহলে এ ডাজ নট বিলংস টু এ টু ডিনোট দ্যাট ইজ দ্যাট ইজ নট অ্যান এলিমেন্ট অফ দ্য সেট এ। ওকে, এখানে আসেন। দেন হচ্ছে আমাদের এখানে একটা কোশ্চেন বলা হয়েছে, দ্য সেট ভি অফ অল ভাওয়েলস ইন দ্য ইংলিশ অ্যালফাবেট ক্যান বি রাইটেন অ্যাজ ভি ইকুয়াল এ ই আই ও ইউ। তাহলে আমাদের সেটের ভ্যালুগুলোকে বা এলিমেন্টগুলো বলা হয়েছিল ভাউয়েল হবে, যে ভাউয়েলগুলো হচ্ছে আমাদের ভি সেটের এলিমেন্ট। তাহলে আমাদের ভিটাকে অবশ্যই আমি কি বলছিলাম, যখন আমরা একটা সেটকে প্রকাশ করি সেটাকে কি দ্বারা হচ্ছে বড় হাতের বা ক্যাপিটাল লেটারে প্রকাশ করি, সেজন্য আমরা ভিটাকে ক্যাপিটাল লেটারে লিখছি এবং আমাদের ভ্যালুগুলোকে আমরা কি বা এলিমেন্টগুলোকে আমরা হচ্ছে স্মল লেটারে লিখছি এবং প্রত্যেকটা হচ্ছে লেটারের পরে আমরা কি কমা ব্যবহার করেছি এবং ব্র্যাকেট দ্বারা হচ্ছে আমরা তাকে ক্লোজ করে দিছি, বা হচ্ছে একটা বন্ধনীর ভিতরে আমরা হচ্ছে এলিমেন্টগুলোকে লিখেছি। ওকে, তাহলে এইভাবে আমরা একটা সেট লিখতে পারি। এখন আসেন, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের একটা সেটের ভ্যালু অনেক হতে পারে। সাপোজ আমি যদি বলি যে হচ্ছে সকল পজিটিভ ইন্টিজার হচ্ছে এ সেটের ভ্যালু, তাহলে এটা আসলে লেখা আমাদের জন্য কঠিন না। এ থেকে শুরু করে যতগুলো ভ্যালু আছে সব লিখতে হবে, তো এটা আমাদের জন্য ডিফিকাল্ট। তখন আমরা কি করতে পারবো, ইলিপসেস ব্যবহার করে আমরা সেই সেটের এলিমেন্টগুলোকে লিখতে পারবো। সাপোজ আমি যদি বলি যে সকল পজিটিভ ইন্টিজার ভ্যালু হবে, তাহলে আমরা কি লিখবো, সকল পজিটিভ ইন্টিজার ভ্যালু। তাহলে আমাদের সকল পজিটিভ ইন্টিজার ভ্যালু আমরা এভাবে লিখতে পারি যে এন ইকুয়াল বা হচ্ছে এন ইকুয়াল 0 1 2 3 ডট ডট ডট, মানে 3টে ডট ব্যবহার করব। তার মানে আমরা বুঝতে পারবো যে সকল পজিটিভ ইন্টিজার ভ্যালু
বা হচ্ছে ন্যাচারাল নাম্বারই হচ্ছে আমাদের এন সেটের ভ্যালু। ওকে, তো আরেকটা এখানে কোশ্চেন দেখেন, দিস সেট সি অল দ্য পজিটিভ ইন্টিজার্স লেস দেন 100 ক্যান বি রিটেন এস। তাহলে আমাদের হচ্ছে সি সেটের ভ্যালুগুলো কি 1 থেকে 99 পর্যন্ত, যেহেতু বলছে যে হচ্ছে শুরু করবো হচ্ছে সকল পজিটিভ ভ্যালু হচ্ছে 100 এর নিচে, তাহলে 100 এর নিচে সকল পজিটিভ ভ্যালুকে হচ্ছে আমাদের সি সেটের এলিমেন্ট। তাহলে আমরা 1 2 3 ডট 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 99 পর্যন্ত এটা লিখতে পারি। তাহলে এভাবে আমরা লিখতে পারি। তো আমরা এটাকে ইলিপসেস বলতেছি, যখন আমরা হচ্ছে একই ধরনের বা একই প্যাটার্নের এলিমেন্টগুলি লিখবো তখন আমরা ইলিপসেস ব্যবহার করতে পারি। ওকে, তো এখানে বলছে দ্য সেট জেড অফ ইন্টিজার ক্যান বি রিটেন অ্যাজ। তাহলে আমাদের ইন্টিজার ভ্যালুগুলোকে বলা হয়েছে। তাহলে ইন্টিজার ভ্যালু কোনগুলো হতে পারে? আমাদের পজিটিভ এবং নেগেটিভ ভ্যালুগুলোকে আমরা হচ্ছে সকল ইন্টিজার ভ্যালু বলে থাকি। তাহলে আমাদের কি, আমরা হচ্ছে সামনে 3টে ডট বা ইলিপস ব্যবহার করে দেন হচ্ছে আমি কয়েকটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার ভ্যালু লিখতেছি এবং কয়েকটা পজিটিভ ইন্টিজার ভ্যালু লেখার পরে আমরা সেটাকে হচ্ছে তার পরে হচ্ছে 3টা ডট ব্যবহার করতেছি, যেটাকে আমরা ইলিপস ব্যবহার করতেছি। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের সেটকে লিখতে পারি। ওকে, এখন আসেন সেট বিল্ডার, এবং আরেকটি ওয়েতে আমরা হচ্ছে সেটকে প্রকাশ করতে পারি বা সেটকে লিখতে পারি, সেটাকে বলা হচ্ছে সেট বিল্ডার নোটেশন। তো সেট বিল্ডার নোটেশন একটু এক্সাম্পলটার দিকে খেয়াল রাখেন যে সেট বিল্ডার নোটেশন কিভাবে লিখতে হয়। এক্সাম্পলটা ছিল এরকম, দ্য সেট ও অফ অল অড পজিটিভ ইন্টিজার। তাহলে ও হচ্ছে কি অল পজিটিভ ইন্টিজার, অড পজিটিভ ইন্টিজার লেস দেন 10। তাহলে আমাদের শর্ত কয়টা? 3টে শর্ত প্রায়। এখানে বলা হচ্ছে আমাদের শর্ত কয়টা? 3টা। আমাদের ইন্টিজারগুলো হবে সব পজিটিভ ইন্টিজার এবং হচ্ছে সেটা 10-এর থেকে ছোট হবে এবং সেগুলো হচ্ছে অড পজিটিভ হবে। তাহলে আমাদের হচ্ছে এলিমেন্টগুলো কি কি হবে? অবশ্যই অড নাম্বার হবে, অবশ্যই হচ্ছে 10-এর থেকে ছোট হবে এবং হচ্ছে সকলগুলো পজিটিভ হবে। তাহলে আমরা কিভাবে এটা লিখতে পারি? ও এক্স such that x belongs to natural number, x belongs to natural number, তার মানে আমাদের কি যে x এর ভ্যালুগুলো ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে, and x less than 10, তাহলে x এর ভ্যালুগুলো অবশ্যই 10-এর থেকে ছোট হতে হবে, and x is odd, তাহলে x এর ভ্যালুগুলো হচ্ছে আমাদের কি হবে? অড নাম্বার হবে। তাহলে আমরা এভাবে সেট বিল্ডার নোটেশন আকারে আমরা কি করতে পারি? আমাদের হচ্ছে সেটকে প্রকাশ করতে পারি। ওকে, তো এখন আসেন যে এখানে দেখেন দ্য সেট কিউ অফ রেশনাল নাম্বারস ক্যান বি রিটেন এস। আমরা তাহলে এভাবে হচ্ছে আমাদের সেটকে, রেশনাল নাম্বারের সেটটাকে এভাবে প্রকাশ করতে পারি, কিউ ইকুয়াল এ ডিভাইডেড বাই বি সাচ দ্যাট এ বিলংস টু জেড, এ বিলংস টু জেড অ্যান্ড বি বিলংস টু জেড অ্যান্ড বি নট ইকুয়াল 0। তাহলে বিটা হচ্ছে আমাদের কখনো 0 হওয়া যাবে না এবং হচ্ছে আমাদের কি এর ভ্যালুগুলা যেটার সকল ইন্টিজার নাম্বার হতে পারে, বি ভ্যালুগুলো সকল হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার হতে পারে। ওকে, বাট হচ্ছে বিটা কখনো 0 হওয়া যাবে না, মানে বির ভ্যালুটা কখনো 0 হওয়া যাবে না। ওকে, তারপরে আমাদের চলে আসেন যে হচ্ছে এখানে দেখেন আসলে সেটগুলোকে কিভাবে প্রকাশ করছে, ন্যাচারাল নাম্বারের সেটগুলোকে কিভাবে প্রকাশ করছে। সকল ন্যাচারাল নাম্বারের জন্য আমরা সেটটা এভাবে লিখতে পারি, n ইকুয়াল 0 1 2 3 ডট ডট ডট, মানে ইলিপসিস ব্যবহার করতে পারি। দেন হচ্ছে আমাদের সকল ইন্টিজারের জন্য আমরা এভাবে লিখতে পারি, জেড ইকুয়াল ডট 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 কমা দিয়ে হচ্ছে আমাদের কয়েকটা হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার -2 -1, তার মানে কি এর সামনে আরও হচ্ছে আমাদের কি -3 -4 -7 এরকম করে সকল ইন্টিজারে আছে এবং এরপরে হচ্ছে আমাদের 0 1 2 3, তার মানে এরপরে আমাদের সকল ইন্টিজার ভ্যালুগুলো আছে, যেমন হচ্ছে 1 2 3 4 5 6 7 এরকম করে সকল ইন্টিজার ভ্যালু এখানে আছে। তাহলে এভাবে আমরা সকল ইন্টিজারের জন্য আমরা হচ্ছে সেটটা লিখতে পারি। এখন আমরা যেটা করবো যে পজিটিভ ইন্টিজারের জন্য, পজিটিভ বলতে কি যেগুলো হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার মানে 1 2 3 4 এগুলোকে আমরা পজিটিভ, তাহলে পজিটিভ ইন্টিজারের সেটটাকে এভাবে লিখতে পারি। এবং আমরা যদি হচ্ছে রেশনাল নাম্বারসের জন্য আমরা কি লিখতে পারি সেট, তাহলে আমরা রেশনাল নাম্বারের জন্য এভাবে সেট লিখতে পারি, পি বাই কিউ such that p belongs to z and q belongs to z and q not equal 0, বা q এর মানটা কখনো 0 করা যাবে না, সেটা 0 থেকে সবসময় যেন বড় হয়। তাহলে এভাবে আমরা রেশনাল নাম্বার লিখতে পারি। রিয়েল নাম্বারের ক্ষেত্রে সেম আমরা এটা করতে পারি, রিয়েল নাম্বারের এভাবে সেট লিখতে পারি এবং কমপ্লেক্স নাম্বারের জন্য আমরা এভাবে সেট তৈরি করতে পারবো। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের সেট কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে সেট লিখতে হয় বা প্রকাশ করতে হয় সেই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন আসেন ইকুয়ালিটি অফ সেট। তো একটা সেট কখন, দুইটা সেট কখন ইকুয়াল হবে বা সেটের ইকুয়ালিটি বলতে কি বুঝি? তো সেটের ইকুয়ালিটি বলতে বুঝি যখন এ সেটের সকল ভ্যালু বি সেটে থাকবে তখন আমরা বলতে পারি এ ইকুয়াল বি। দ্যাটস মিন
যদি সেটা অর্ডার মেনটেন নাও করে তখন আমরা বলতে পারবো সেটা হচ্ছে আমাদের এ ইকুয়াল বি। যদি সেটা একাধিক ফ্রিকুয়েন্সিও থাকে, যদি সে ফ্রিকুয়েন্সিটা মেনটেন না করে তখন আমরা বলতে পারবো এ ইকুয়াল বি। সাপোজ আমি একটু এক্সাম্পল দিয়ে বলবো, এখানে এ সেটের ভ্যালু হচ্ছে 1 2 3, বি সেটের ভ্যালু হচ্ছে 3 2 1। তাহলে আমরা কি এই দুটোকে ইকুয়াল সেট বলতে পারি? অফকোর্স, কারণ আমরা বলেছিলাম যখন এ সেটের সকল উপাদান বি সেটে থাকবে তখন সেই সেটটাকে আমরা কি বলবো? ইকুয়াল সেট। তাহলে আমাদের এ ইকুয়াল বি হবে। এবার আবার যদি আমি আরেকটা এক্সাম্পল এভাবে দেই, এ ইকুয়াল 1 2 3, বি ইকুয়াল 1 1 2 3 3, তাহলে আমাদের এই দুটো কি একই সেট বা এই দুটো কি ইকুয়ালিটি? এই দুটি সেটের মধ্যে কি ইকুয়ালিটি আছে? অবশ্যই, অফকোর্স, ডেফিনেটলি সেখানে হচ্ছে ইকুয়ালিটি আছে, কারণ এ সেটের সকল উপাদান বি সেটে আছে বা বি সেটের সকল উপাদান এ সেটে আছে। আমাদের যখন আমরা ইকুয়ালিটি চেক করব তখন আমাদের ফ্রিকোয়েন্সি খেয়াল রাখতে হবে না এবং হচ্ছে তাদের অর্ডারটা মেনটেন করতে হবে না। আমাদের এই দুটো জিনিস ছাড়া যদি আমরা দেখি যে হচ্ছে তাদের মধ্যে ভ্যালুগুলো বা এলিমেন্টগুলো একই আছে, তাহলে আমরা বলতে পারি দে আর ইকুয়াল। তাহলে আমরা লিখতে পারি উই রাইট এ ইকুয়াল বি ইফ এ অ্যান্ড বি আর ইকুয়াল সেট। এখানে এই দুটো সেটের মধ্যে বলা হয়েছে 1 3 5 and 3 5 1 আর ইকুয়াল সেট, আমি যেটা আগে বললাম। ওকে, তাহলে আমরা ইকুয়ালিটির ব্যাপারটা বুঝতে পারছি স্যার ম্যাম। ওকে, তো আমাদের হচ্ছে এই লেকচারে এতটুকুই থাকো, আমরা পরবর্তীতে বাকি অংশটুকু আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।